আপনি বলুন তো, মানুষ অন্যায় করুক আর না করুক, কোন দেশের মানুষ সবসময় আসামি? সে কি রে, এ তো অবাক করা প্রশ্ন করলি রে শিয়াল। দোষ না করলেও সে আসামি? এ তো আমি বলতে পারবো না, তুই বল দেখিনি। সবাই কেমন আছিস? বস বস। আজ ভালো করে পড়া কিন্তু করবি। আজ আমার মন মেজাজ ভালো আছে। যে ভালো করে পড়া না করে আমার মেজাজ খারাপ করবি, তাকে কিন্তু পিটিয়ে সোজা করে দেবো, বুঝেছিস? শিয়াল, তুই বলতে পারবি ব্যাকরণে পুরুষ কয় প্রকারের? হ্যাঁ স্যার, বলতে পারবো। পুরুষ 3 প্রকার, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। বাহ, ভেরি গুড, সুন্দর বললি। এর সংজ্ঞা কি বলতে পারবি, পুরুষের সংজ্ঞা? হ্যাঁ স্যার, আমি এর সংজ্ঞা বলতে পারবো। স্যার, উত্তম পুরুষ হলো যে পুরুষের অনেক অনেক টাকা আছে, তাকে উত্তম পুরুষ বলে। 2 মধ্যম পুরুষ, আর মধ্যম পুরুষ হলো যার মোটামুটি টাকা পয়সা আছে, তাকে মধ্যম পুরুষ বলে। আর নাম পুরুষ হলো যার তেমন কোনো টাকা পয়সা নেই, শুধু নামেই পুরুষ, তাকে নাম পুরুষ বলে। এই গাধা, এটা পুরুষের সংজ্ঞা? তোরা আবার মজা শুরু করে দিলি। এক কাজ কর, আজ আমার মেজাজ খারাপ করে লাভ নেই। আমি আজ তোদের মজাদার কিছু প্রশ্ন ধরবো, মজাদার উত্তর দিবি। সবাইকে বলবো, সবাই এক একটা করে জোকস বলবি। ভালো যে হাসির জোকস বলতে পারবে, বুঝবো সে ভালো ইন্টেলিজেন্ট, ঠিক আছে? এই টুনি, তুই একটা জোকস বলতো। স্যার, একটি পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল, শুধু একজন পাগল বসেছিল। ডাক্তার ভাবলো সেই পাগলটা মনে হয় ভালো হয়ে গেছে, তাই তাকে জিজ্ঞেস করলো, সবাই নাচ করছে, তুমি নাচ করছো না কেন? উত্তরে পাগলাটি বলল, আরে গাধা, বিয়ে বাড়িতে কোনোদিন বিয়ের জামাই নাচ করে? বাহ, খুবই সুন্দর একটা জোকস বললো টুনি। এবার হাতি, তুই একটা জোকস বলতো। তবে শুনুন স্যার, একজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছে কতগুলো ছাত্ররা ঝগড়া করছে। মাস্টারমশাই গিয়ে জিজ্ঞাসা করলেন, এই তোরা কি নিয়ে ঝগড়া করছিস রে? একজন ছাত্র বলল, একটা কুকুর ছানা নিয়ে ঝগড়া করছি স্যার। আমরা স্থির করেছি যে সবচেয়ে মজাদার মিথ্যা কথা বলতে পারবে, কুকুর ছানাটা তাকেই দেওয়া হবে। মাস্টারমশাই বলল, বলিস কি, তোদের মতো বয়সে মিথ্যে কাকে বলে তা তো আমরা জানতামই না। ছাত্রটি বলল, তাহলে কুকুর ছানাটা আপনি পেয়ে গেলেন স্যার। তুই সব জিনিসে ঘুরে ফিরে সেই মাস্টারের পরে এনে জোকস বলিস। যাই হোক, হাস, এবার তুই একটা মজাদার জোকস বলতো। আচ্ছা ঠিক আছে স্যার, আর শিক্ষকের পরে জোকস বললে আপনার খারাপ লাগে, এজন্য আমি একজন চিকিৎসকের উপরে জোকস বলছি, শুনুন। একজন চিকিৎসক, সে অপারেশন করবার জন্য রোগীকে অপারেশন থিয়েটারে নিয়েছে। নেওয়ার পরে তার যে সহকারী নার্স থাকে, তাকে জিজ্ঞাসা করছেন সেই চিকিৎসক, আচ্ছা বলো তো, অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন? সহকারী নার্স উত্তর দিচ্ছেন, এ তো খুব সোজা প্রশ্ন স্যার। রোগী জেগে থাকলে আপনার অপারেশন কিভাবে করেন সেটি সে দেখে ফেলবে বা শিখে নেবে। তারপরে সে যদি অন্য একটা অপারেশন থিয়েটার খুলে বসে, তখন তো আপনার ব্যবসা মার যাবে স্যার, এজন্যই অজ্ঞান করা হয়। দারুণ বললি যে। তোরা এগুলো পাস কোথায় রে বাবা? তোদের মাথায় এগুলো থাকেও? এরকম যদি একটু পড়াশোনা তোরা করতিস, তাহলে কত ভালো হতো বল দেখিনি। এবার শিয়াল, তুই একটা জোকস বল। স্যার, আমি জোকস বলার আগে আপনাকে একটা প্রশ্ন করি স্যার। আপনি বলুন তো, মানুষ অন্যায় করুক আর না করুক, কোন দেশের মানুষ সবসময় আসামি? সে কি রে, এ তো অবাক করা প্রশ্ন করলি রে শিয়াল। দোষ না করলেও সে আসামি? এ তো আমি বলতে পারবো না, তুই বল দেখিনি। স্যার, এটা আপনি জানেন না? আসামের মানুষ দোষ করুক বা না করুক, তারা সবসময় আসামি। সুন্দর বললি তো। তোর জোকস বলা লাগলো না, তাতেই তুই একটা সুন্দর মজাদার জোকস বলে ফেললি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এবার ময়ূর, তুই একটা জোকস বল দেখিনি। ঠিক আছে স্যার, শুনুন তাহলে। বিরাট ধনীর আদুরে এক কন্যা, সে পরীক্ষা হলে গিয়ে দেখলো গরিবের উপরে রচনা লিখতে হবে। সে লিখতে শুরু করলো, এক দেশে একটি খুবই গরিব পরিবার ছিল। বাবা গরিব, মা গরিব, বাচ্চাটাও গরিব।
বাড়িতে 4জন কাজের লোক ছিল, তারাও গরিব। তাদের বিএমডব্লিউ গাড়িটাও ভাঙাচোরা ছিল। বাচ্চাদের ছিল পুরনো আইফোন। বাড়িতে ছিল 4টে সেকেন্ড হ্যান্ড এসি। পুরো পরিবারটা সত্যিকার অর্থেই গরিব, আসলেই গরিব। এই নাকি গরিবের উপরে রচনা? বাবা, সাংঘাতিক ব্যাপার যে। যাই হোক, অনেক হলো, এবার বল, তুই একটা সুন্দর জোকস বল দেখিনি। ঠিক আছে স্যার, তবে শুনুন। একজন শিক্ষক তার ছাত্রকে বলল, তুমি তো ঠিক মতো ক্লাস করনি, তোমাকে পরীক্ষায় বসতে দেব না, বুঝেছো? ছাত্রটি বলল, স্যার ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই পরীক্ষা দেব। এই দেখো, দেখেছিস, আমি মানা করলাম শিক্ষকের উপরে কোনো জোকস বলবি না, আবার ঘুরে ফিরে সেইখানে তোরা ঢুকলি। তোরা কথা বললে শুনবি না। কুকুরের লেজ কোনোদিন টেনে সোজা করা যায় না। যা পারিস তোরা করবে, আমি আজ আর ক্লাস করবো না, চললাম। বন্ধুরা, স্যার কিন্তু রেগে মেগে চলে গেল, আজ আর ক্লাস করলো না। তোমরা কিন্তু চলে যেও না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক শেয়ার করে বেশি বেশি প্রচার করো। তো সবাই ভালো থাকবে। এমন সুন্দর সুন্দর জোকস, কমেডি এই সমস্ত দেখবার জন্য আমাদের ফানি কার্টুন টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।